এখন জেনে নেওয়ার পালা, তুমি যে স্কোরটা পেয়েছো সেটা কি আদৌ কাট অফ ক্লিয়ার করতে পারবে। গতকাল পশ্চিমবঙ্গের বুকে WBSSC গ্রুপ সির পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা হয়েছে ইতিমধ্যে 24 ঘন্টা হয়ে গেছে। আশা করি তোমরা এতক্ষণে জেনে গেছো তোমরা ঠিক কত স্কোর করেছো। BSSCI সহ পশ্চিমবঙ্গের বহু ইনস্টিটিউট তাদের নিজস্ব আনসার কি প্রকাশ করেছে বা ভিডিও করেছে, সেখান থেকে এতক্ষণে নিজের স্কোর তুমি জেনে গেছো। এবং বিশেষত যে প্রশ্নটা তোমরা গতকাল থেকে বারবার জিজ্ঞাসা করছো, স্যার জোন ওয়াইজ কাট অফ কি আসতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের জোন ওয়াইজ কাট অফ কি আসতে পারে। এবং আরেকটি যেটা বহু বিতর্কিত প্রশ্ন, সেটা হলো স্যার কাট অফ কি 60-এ 60 থাকবে? কারণ SLSTর সময় আমরা দেখেছি বাংলা, ইংরেজি, ইতিহাসের মতো বেশ কিছু সাবজেক্টে ফুল মার্কসের থেকে বেশি কাট অফ এসছে 11-12-এর ক্ষেত্রে, অর্থাৎ 60-এ 63 এরকম একটা ঘটনা ঘটেছে SLSTর ক্ষেত্রে। তো গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু বা গ্রুপ সি এর ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, কারণ সেখানে পুরনোরা 5 একটা এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছে 5 নম্বর। তো তাহলে স্যার নতুনদের চাকরির সুযোগ কতটা? যদি তোমার মনেও এই প্রশ্নগুলোই বারবার আনাগোনা করে থাকছে কিন্তু কোথাও উত্তর পাওনি, তাহলে ঝটপট একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব WBSSC গ্রুপ সির জোন ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে, নতুনদের সুযোগ ঠিক কতটা, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এই ভিডিওতে। তো চলো সবার আগে দেখে নেওয়া যাক যে WBSSC গ্রুপ সি, ঠিক আছে, এর পরীক্ষা গতকাল হয়ে গেছে। এবার আমাদের কাট অফটা জেনে নিতে হবে। তো মূলত এই যে কাট অফের যে বিষয়টা, কাট অফ কিসের ওপরে নির্ধারণ করে করা হয়, দেখো সবার আগে বলি, গতকালকের আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া জুড়ে সেফ স্কোর কত ইত্যাদি প্রভৃতি নিয়ে নানান আলোচনা। তোমরাই বলবে আজকের এই ভিডিও দেখার পর আদৌ কি এত তাড়াতাড়ি আলোচনা করে দেওয়া যায়, নাকি শুধুমাত্র ভিউ পাওয়ার লোভে এই জিনিসগুলো করা হয়। কারণ দেখো, একটা কাট অফ নির্ধারণ করতে গেলে মোট 0 পদ লাগে, সেটা আগে থেকেই ছিল। পরীক্ষার যে প্রশ্ন তার ডিফিকাল্টি লেভেল কি ছিল সেটা পরীক্ষা না হওয়া পর্যন্ত কিন্তু জানা যায় না। তাই এই জিনিসটা কিন্তু কখনোই পরীক্ষার আগে তুমি বলতে পারবে না। 2 নম্বর, পরীক্ষার্থীর উপস্থিতির সংখ্যা, সেটাও পরীক্ষার দিন যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা যায় না। আর চতুর্থ যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে রিজার্ভেশন নীতি, ঠিক আছে। তো এই 4টে মেন ফ্যাক্টর যেটার ওপর নির্ভর করে কাট অফ অ্যাজাম্পশনটা করা যায়। তো আমরা গতকালকের পরীক্ষা থেকে যে সংখ্যাটা পেয়েছি সেটা ঠিক কি, দেখো WBSSC গ্রুপ সির মোট 0 পদ যেটার জন্য গতকাল পরীক্ষা হলো সেটা হচ্ছে 2987টা, এবং তার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল, মানে যারা আবেদন করেছিল, 8,04,000। তবে সেখানে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7 লাখের কাছাকাছি। 7 লাখ মানে 1,04,000 পরীক্ষার্থীর মতো পরীক্ষার্থী তারা কিন্তু পরীক্ষা হলে উপস্থিতি হয়নি। প্রশ্নের মান কেমন ছিল বলা হচ্ছে ইজি টু মডারেট। কেন এই কথা বলছি, দেখবে কালকে পরীক্ষা দিয়ে বেরোনোর পর প্রত্যেকেই বলেছে যে কাট অফ 60-এ 60, কাট অফ 60-এ 62, কাট অফ 60-এ 65। কারা কারা পরীক্ষার হল থেকে বেরোনোর সময় এই গুঞ্জনগুলো শুনেছো? এবং দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে লেখা হচ্ছে যে কালকেই পরীক্ষা দিয়ে সবাই খুশি, কিন্তু সবাই জানে চাকরিটা পাবে না। ঠিক বলছি কি না? কিন্তু বাস্তবটা কি? যত সময় গড়িয়েছে 60-এ 60 কাট অফটা আস্তে আস্তে 56, 58, 59, 53, 54-তে এসে ঠেকেছে। কি ঠিক বলছি না ভুল বলছি? কারণটা কি? পরীক্ষার হলে বসে প্রশ্ন খুব সহজ মনে হলেও বেশ কিছু প্রশ্ন ছিল কিন্তু ট্রিকি, যে প্রশ্নগুলো ফাঁদে অনেকেই পা দিয়েছে।
শিক্ষানীতি নিয়ে একটা প্রশ্ন এসেছিল এনইপি 2020 থেকে, সেখানেও কিন্তু অনেকে ভুল করে এসছে। শুধু তাই নয়, আমরা যদি জিকের কয়েকটা প্রশ্ন দেখি, সব প্রশ্ন আমি একেবারেই বলবো না, প্রতিটা সেকশানেই 2-3টে এরকম প্রশ্ন ছিল যে প্রশ্নটা ফাঁদে ফেলার মতো, দুটো অপশান খুব কাছাকাছি। আচ্ছা, তুমি কত নম্বর দাগের প্রশ্ন বা কোন প্রশ্নটাকে এরকম মনে করছো, ঝটপট একটু কমেন্টে জানাও তো। এবং হয়েছেটা কি, এই কয়েকটা প্রশ্নে, কয়েকটা ট্রিকি প্রশ্নেই কিন্তু খেলা জমে গেছে। কি হয়েছে, আজকে সবার স্কোর যখন মেলাচ্ছে, কেউ বলছে 48, কেউ বলছে 49, কেউ বলছে টেনে টুনে 50, 52, 54, তার বেশি উঠছে না। ঠিক আছে, দেখো আমি এখানে লিখেছি প্রায় 6-7টি প্রশ্নের উত্তর কম বেশি সকলেরই সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে বলতে কি, সমস্যা হয়েছে বলতে তাদেরকে বোকা বানিয়েছে। এই পরীক্ষার ক্ষেত্রে কাট অফ নির্ধারণ করতে হবে ক্যাটাগরির পাশাপাশি রিজিওনাল ভিত্তিকে, জোন ভিত্তিতে, কারণ জোন ভিত্তিতেই কিন্তু কাট অফটা আসবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছু তথ্য নেওয়ার পর, বিএসএসসিআই স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নেওয়ার পর কি আসতে চলেছে সেটা আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি, টোটাল 5টা রিজিয়নে পরীক্ষা হয়েছে, ইস্টার্ন, নর্দার্ন, সাউথ ইস্টার্ন, সাউদার্ন আর ওয়েস্টার্ন। এই টোটাল 5টা রিজিয়নে আমরা যদি সিটগুলোকে দেখি, মেল ফিমেল একটা লিস্ট হবে, শুধু ফিমেল একটা লিস্ট হবে। আমি কিন্তু ওখানে কোনো এসসি এসটি বা কাস্টের ডিভাইডেশন বলছি না। ঠিক আছে, তো মেল ফিমেলে 2406টা সিট আছে, শুধু ফিমেলদের জন্যে 483টা সিট আছে। এই 5টা রিজিয়ন মিলেই কিন্তু আমি বলছি। তাহলে চলো আমরা একে একে রিজিয়ন ভিত্তিক কাট অফটা একটু দেখে নিই। সবার প্রথমেই বলি, আমরা যে কাট অফটা বলছি তোমাদেরকে, এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, এটা কোনো অফিসিয়াল কাট অফ নয় বা এটাই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা অ্যাজাম্পশান করছি যেটা, সেটা তোমাদের সামনে দিয়েছি। তো সবার প্রথমেই বলি, ইস্টার্ন রিজিয়ন থেকে যারা পরীক্ষা দিয়েছ, তারা যদি 53 থেকে 55-এর মধ্যে তোমার স্কোর এসে থাকে, তাহলে তোমরা সেফ জোনে আছো যদি তুমি ইউআর হয়ে থাকো। ঠিক আছে, ওবিসি এবির ক্ষেত্রে 51 থেকে 52, এসসিদের ক্ষেত্রে 49 থেকে 51, এসটিদের ক্ষেত্রে 48 থেকে 49 আর ইডাব্লিউএসদের ক্ষেত্রে 45 to 47। এখন তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে স্যার, রিজিয়ন ভিত্তিক এই যে কাট অফটা আপনি এক্সপেক্টেড করছেন, এটা কিভাবে করছেন? দেখো, এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে, ঠিক আছে, জেলাগুলির মানে যে রিজিয়নের জেলাগুলির মধ্যে আমরা হুগলি জেলার যে কাট অফ, সেখানে দেখেছিলাম ইউআরদের 52 কাট অফ এসছিল। ঠিক আছে স্যার, তাহলে এবারে আপনি কেন 53 থেকে 55 এতটা বেশি বলছেন? দেখো, সত্যি কথা বলছি, 2016-র কম্পিটিশান আর আজকের কম্পিটিশান আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে, আজকের দিনে যে WBCS-এর পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিয়েছে, ক্লার্কশিপের জন্য খুব ভালো প্রস্তুতি নিয়েছে, তারাও এই গ্রুপ সি এর পরীক্ষাটা দিতে গেছে। ঠিক আছে, তাই কম্পিটিশান কিন্তু যথেষ্ট বেশি হয়ে গেছে সময়ের সাথে সাথে। তাই কাট অফটা ওই আউট অফ 60 52 কিন্তু এবছর আর থাকবে না, ওটা অবশ্যই বাড়বে। এবং আমাদের ধারণা 53 থেকে 55-এর মধ্যে থাকতে পারে। এইটা যারা যারা আর্ন করেছো, এইটা যারা যারা স্কোর করেছো, তারা কিন্তু এখন থেকে টাইপিং টেস্টের জন্যে প্রস্তুতি নিতে পারো। কি বললাম? এখন থেকে টাইপিং টেস্টের জন্যে বা সেকেন্ড যে স্টেপ, তার জন্যে প্রস্তুতি শুরু করতে পারো। ঠিক আছে, তো নেক্সট একটু দেখে নিই। নেক্সট রিজিয়ন কি, সাউথ ইস্টার্ন রিজিয়নে, সেখানে মেল ফিমেলদের ক্ষেত্রে ইউআরদের, ঠিক আছে, 55 থেকে 57 আমরা ধরেছি। কারণ আমরা যদি দেখি, নদিয়া জেলাতে 2006 সালে কাট অফ ছিল 53। ঠিক আছে, 53 কাট অফ ছিল। তো এখানে আমরা মেল ফিমেলের ক্ষেত্রে 55 থেকে 57, এটা তুমি ওই 53 to 55ও ধরতে পারো। কারণ দেখো, আমরা প্রত্যেকটাতেই বলেছি +-2 হতে পারে। ঠিক আছে, এরপর ওবিসি এবির ক্ষেত্রে 52 কাট অফ ধরে চলো, এসসিদের ক্ষেত্রে 48, এসটিদের ক্ষেত্রে 46, ইডাব্লিউএস 45। এটা কিন্তু কাট অফ হতে চলেছে সাউথ ইস্টার্ন রিজিয়নে অ্যাজ পার
বিএসএসসিআই আমরা যেটা দেখেছি, আমরা যেটা বুঝেছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। যদি একমত হও অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট একটু দেখে নেব সাউদার্ন রিজিয়ন, সেখানেও ইউআরদের 55, ওবিসি 52, এসসি 48, এসটি 46 এবং ইডাব্লিউএস 45। এটা কিন্তু মোটামুটি নিয়ার অ্যাবাউট এই কাট অফটা হতে চলেছে বা এক্সপেক্টেড স্কোর লাগবে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্যে। নেক্সট দেখি নর্দার্ন রিজিয়ন। নর্দার্ন রিজিয়নে ইউআরদের 53, ওবিসি 51, এসসি 49, এসটি 47, ইডাব্লিউএস 43। এটা কিন্তু তোমাদের এক্সপেক্টেড কাট অফ হতে চলেছে। স্যার ফিমেলদের ক্ষেত্রে কি হবে? প্রতিটা ক্ষেত্রেই ফিমেলদের ক্ষেত্রে -2 অথবা -1, খুব সামান্য একটু এদিক ওদিক থাকবে, খুব বেশি কিন্তু এদিক ওদিক থাকবে না। বোঝা গেল? তো নেক্সট দেখে নাও ওয়েস্টার্ন রিজিয়ন। ওয়েস্টার্ন রিজিয়নে কি থাকবে? মেল ফিমেলদের 51 থেকে 53-র মধ্যে থাকতে পারে কাট অফ, এবং ওবিসি 49 to 51, এসসি 47, এসটি 45, ইডাব্লিউএস 41 থাকতে পারে মেল ফিমেলদের কাট অফ। ওয়ানলি ফিমেলদের ক্ষেত্রে আমি যেটা ইউআর বা ইত্যাদিদের জন্য বললাম সেখান থেকে -2 বা -1 করে তোমরা নিতে পারো, ঠিক আছে? এবং এই কাট অফের ভিত্তিতেই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ে ডাকা হবে। তো এই হলো বিষয়। এরপর আমরা নেক্সট দেখে নেব যে এই পরীক্ষা নিয়ে, দেখো 5টা রিজিয়ন নিয়ে তো আলোচনা করলাম, এবার দেখা যাক এই পরীক্ষা নিয়ে বেশ কিছু তোমাদের অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। কি কি সেই অভিযোগ? কেউ কেউ বলেছে স্যার প্রশ্ন তো আগেই ফাঁস হয়ে গেছে। কালকে পরীক্ষা দিয়ে আসার পর বেশ কয়েকজন আমাকে কিছু স্ক্রিনশট পাঠিয়েছে, যদিও তার সত্যতা আমরা যাচাই করিনি। সেখানে দেখা যাচ্ছে ঠিক সকাল 11:04 একটি পিডিএফ তাদের কাছে ঘোরাঘুরি করেছে, যেখানে বলা হচ্ছে এটা কি, বলছে সজলকে পাঠা, ঠিক আছে? বলছে কেন, বলছে গ্রুপ সি এর কোশ্চেন আমাকে একজন স্যার পাঠালেন, ঠিক আছে? তো ইত্যাদি প্রভৃতি এইসব, ঠিক আছে? এই যে নদিয়াতে একটা স্যার পাঠালেন এরকমও লেখা আছে। তো এটার সত্যতা জানা নেই, তবে তারপরে আবার সেই যে প্রশ্নর পিডিএফটা খুলে দেখা যাচ্ছে সেটা একটা হাতে লেখা প্রশ্নপত্র, তবে সেই প্রশ্ন আমাদের যে পরীক্ষার প্রশ্ন তার সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে গল্প। তো প্রশ্ন ফাঁস হয়েছে বলে অনেকে অভিযোগ জানিয়েছে, এবং সবথেকে বড় কথা পরীক্ষা হলে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এটাও তারা জানাচ্ছে। কি বিশৃঙ্খলা? অনেকে বলছে মোবাইল নিয়ে ঘরে ঢুকে গেছে, মোবাইল দেখে উত্তর করেছে, যারা গার্ড দিচ্ছিলেন তারা সাহায্য করেছে, কিছু কিছু ক্ষেত্রে নাকি গ্রুপ ওয়াইজ একসঙ্গে বসে পরীক্ষা দেওয়া হয়েছে, যেন সে একেবারে ক্লাব একসঙ্গে আলোচনা করে। আচ্ছা, তোমার পরীক্ষা হলে তুমি যেখানে তোমার সিট পড়েছিল, তুমি কি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছো? এরকমটা দেখেছো? আমাকে একটু কমেন্টে জানিও তো, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু হয়েছে। দেখো, পরীক্ষা হলে আলোচনা করে উত্তর দেওয়া, পরীক্ষা হলে নকল মানে টুকলি করা, এবং পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকা, এই সমস্ত ঘটনা নাকি গতকাল ঘটেছে, ঠিক আছে? তো সব মিলিয়ে, ঠিক আছে, এবার সবথেকে বড় যে প্রশ্নটা সেটা কি, নতুনরা কি আদৌ সুযোগ পাবে? কারণ আমরা এসএলএসটি 11-12-এ দেখেছি বেশ কিছু সাবজেক্টে নতুনরা নো এন্ট্রি, বিশেষ করে জেনারেলরা, ঠিক আছে? আমি নিজে বলতে পারি সংস্কৃত বাংলার মতো সাবজেক্টে ফুল মার্কস পাওয়ার পরেও তারা ইন্টারভিউয়ে ডাক পায়নি। ইংরেজি ইতিহাস একই অবস্থা, ঠিক আছে? কোথায় ফ্রেশার্সরা ডাক পেয়েছে না ইডাব্লিউএস, কিছু ক্ষেত্রে এসসি এসটিতে, তাও সংখ্যাটা হাতে গোনা, খুবই নগণ্য। 9-10-এ শোনা যাচ্ছে প্রচুর ফ্রেশার্স চাকরি পাবে, কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডিতে নতুনদের ঠিক কী হবে? নতুনরা কি আদৌ চাকরি পাবে? তো দেখো, এখানে টেকনিক্যালি আলোচনা করি। মোট শূন্য পদ 2987টা, এর মধ্যে অকুপাই করবে কারা? পুরনোরা, যে 5 নম্বরের জন্য আমরা বারবার ভয় পাচ্ছি না, সেই অকুপাই করবে কতজন? মাত্র 581 জন। ভালো করে বোঝো ব্যাপারটা। কেন এই সংখ্যাটা বললাম, ঠিক আছে? কারণ এখানে একটা কারণ আছে। কারণ কি? 2016 সালে শূন্যপদ ছিল 1707, এর মধ্যে অযোগ্য প্রার্থীর সংখ্যা 1126, ঠিক আছে? তো এটাকে যদি মাইনাস করা হয়
তাহলে পড়ে থাকে 581 জন যোগ্য, যাদের চাকরি গেছে তারাই একমাত্র 5 নম্বরের অ্যাডভান্টেজটা পাবে। বাকি এই শূন্য পদের 2406 জন কিন্তু কোনো প্রকার অ্যাডভান্টেজ পাচ্ছে না এক্সপিরিয়েন্সের নাম্বারে। তো সেই অর্থে দেখতে গেলে এই যে 2406 জন, এই 6টা সিট, 6টা শূন্য পদ, সেটা কিন্তু ফ্রেশার্সরাই পেতে চলেছে। তাই বারবার যারা এটা নিয়ে ভয় পাচ্ছিলে, বারবার ভাবছো যে নতুনদেরই সুযোগ পাওয়া যাবে না, নামেই পরীক্ষা দিলাম, এতটাও ক্যাজুয়ালি নিও না। যদি সেফ স্কোরের মধ্যে তুমি থেকে থাকো তাহলে এখন থেকে নিজেকে প্রিপেয়ার করতে শুরু করো। দেখো, লোকের মুখ আছে, অনেক কথা বলবে, ইউটিউবে নানান ভিডিও তোমরা দেখবে, ঠিক আছে? আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভিডিওগুলো ভিউ বাড়ানোর উদ্দেশ্যে, আর কিচ্ছু নয়। ক্লিয়ার বোঝাতে পারছি তো? 60-এ 60, 60-এ 62, 60-এ 63 না, কাট অফ ওরকম যাবে না, ঠিক আছে? কাট অফ কিন্তু ওই যারা 55, 54, 55-এর ওপরে আছো, একদম শিওর শট জানো তাদের মানে সেকেন্ড স্টেপে যাচ্ছই, চাকরিটা হওয়ার সম্ভাবনা প্রবলতম সম্ভাবনা, মানে একদম সেফ, ঠিক আছে? আমি জেনারেলদের বলছি, বাকিদের তো ঠিকই আছে। অন্যদিকে জেনারেলদের ক্ষেত্রে মেল ফিমেলে যারা 52 বা 51-এর ওপরে পেয়ে আছো, তারাও মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারো, হলেও হতে পারে, কিন্তু 50-এর নিচে থাকলে সত্যিই চাপ, মিথ্যে আশ্বাস দেব না। অন্যদিকে যারা ইডাব্লিউএস আছো, 45-এর ওপরে থাকলেই সেফ স্কোর। যারা এসটি আছো, তারা 46, 47-এর কাছাকাছি থাকলেই সেফ স্কোর। যারা ওবিসি আছো, 50+ থাকলেই, 50 থাকলেই সেফ স্কোর। জেনারেলদের ক্ষেত্রে 53, 54 থাকলে সেফ স্কোর। তো আশা করি এই দীর্ঘ আলোচনাতে তোমরা বুঝতে পারলে গ্রুপ সি এর পরীক্ষার ক্ষেত্রে সেফ স্কোর ঠিক কী এবং এই মুহূর্তে তোমার কি করা উচিত। যদি গ্রুপ ডি এর তুমি প্রস্তুতি নিচ্ছ বা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, তাহলে এখন এই সমস্ত চিন্তা বাদ দিয়ে তোমার একটা মাত্র লক্ষ্য হওয়া উচিত, সি না হোক ডিটা কিন্তু আমি আর ছাড়বো না। আমি আর যে সিলি মিস্টেকগুলো গ্রুপ সিতে করে এসেছি সেগুলো আর আমি গ্রুপ ডিতে করবো না। আমি গ্রুপ ডিতে নিজেকে সেভাবে তৈরি করব যাতে চাকরিটা আমার নিশ্চিত রূপে হয়। আমি জানা কোশ্চেন পাগলের মতো ভুল করে চলে আসবো না তাড়াহুড়োর বশত। সিলি মিস্টেকগুলো আর করব না। তার জন্য পড়াশোনাটা করতে হবে, লড়াইটা চালাতে হবে। এবং বিএসএসসিআই আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রতিদিনই কিন্তু গ্রুপ ডি এর জন্য ক্লাস আসছে। ঠিক যেভাবে গ্রুপ সিতে আমরা তোমাদেরকে সমস্তটাই কমন দিয়েছি, ঠিক সেরকমই গ্রুপ ডিতেও আমাদের টিম কমন দিতে বদ্ধপরিকর। প্রতিদিন স্যারেরা ক্লাসে আসছেন, ক্লাস নিচ্ছেন, মন দিয়ে ক্লাস করো, নিজেকে প্রস্তুত রাখো, পড়তে থাকো, লড়তে থাকো, নিজের জীবন গড়তে থাকো। ধন্যবাদ।